ফটোগ্রাফি অনেকের শখ, আবার কেউ পেশা হিসেবে নিচ্ছে। আমরা অনেকেই চাই যে আমাদের ফটোগ্রাফির ছবিগুলোতে নিজস্ব একটা ওয়াটারমার্ক থাকুক। আমাদের নর্মাল একটা ছবিতে ফটোগ্রাফি সিগনেচার ফন্ট ওয়াটারমার্ক ব্যবহার করলে তখন সেটা দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ লাগে। হোপফুলি আপনারা বুঝতেই পেরেছেন, আজকের ভিডিওতে আমরা জানবো মোবাইল ব্যবহার করে প্রফেশনাল বাংলা ফটোগ্রাফি লোগো তৈরি করতে হয়। ওকে, ফার্স্ট অফ অল আমরা ইউজ করব পিক্সেলল্যাব নামের এই অ্যাপ্লিকেশনটি, যেটি আপনি প্লে স্টোরে পাচ্ছেন। এছাড়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন। এরপর আমরা ইউজ করব ক্যামেরার বেশ কিছু পিএনজি আইকন। এরপর আমরা ইউজ করব কিছু বাংলা কাস্টম ফন্ট। আমাদের এমন কিছু কাস্টম ফন্ট চুজ করতে হবে যেগুলো অনেকটা দেখতে সিগনেচার ফন্টের মতো লাগবে। সিগনেচার ফন্টের মতো দেখতে কিছু বাংলা কাস্টম ফন্ট আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওকে, ফার্স্ট অফ অল চলে যেতে হবে আপনাকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। ডিসক্রিপশন বক্সে থাকা প্রথম লিঙ্কে ক্লিক করুন। এরপর আপনার যে কোনো পছন্দের একটা ব্রাউজার সিলেক্ট করুন। এখানে ক্যামেরার পিএনজি আইকন বাংলা কিছু কাস্টম ফন্ট দেওয়া থাকবে, এগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এরপর চলে যাব আমাদের ফোনের ডিফল্ট ফাইল ম্যানেজার, এরপর ডাউনলোড ফোল্ডার। ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ফন্টের জিপ ফাইলটা আমরা এখানে দেখতে পাবো। দেন আমরা জিপ ফাইলের উপরে ক্লিক করব, এরপর এক্সট্রাক্ট করে নেব। যদি আপনার ফোনের ফাইল ম্যানেজার দিয়ে এক্সট্রাক্ট না হয় তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনটি ইউজ করে এক্সট্রাক্ট করে নিতে পারেন। ওকে, রাইট নাও আমরা পিক্সেলল্যাব নামের এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর নিউ টেক্সটে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটি এখানে অ্যাপ্লাই করব। দেন চলে যাব এই মেনুতে। নিচের দিকে স্ক্রল করে আমরা ফন্ট অপশনে যাব। এরপর মাই ফন্ট, তারপর অ্যাড ইম্পোর্ট ফন্ট। এরপর যাব ডাউনলোড ফোল্ডার। এরপর এক্সট্রাক্ট করা ফন্ট ফাইলটি ওপেন করব। এরপর আমাদের ফন্টটি সিলেক্ট করব, দেন অ্যাড অপশনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি অ্যাড হয়ে গেছে। এরপর এটি সিলেক্ট করব, দেন ওকেতে প্রেস করব। ওকে, এরপর চলে যাব আমরা এই মেনুতে। এরপর ইম্পোর্ট, এরপর গ্যালারি থেকে যে কোনো একটা ক্যামেরার পিএনজি আইকন অ্যাপ্লাই করব। এরপর অ্যাপ্লাই করা ক্যামেরার পিএনজি আইকনটাকে আমাদের রিসার্চ করে বসিয়ে নিতে হবে। এটাকে আমরা এখানে সেট আপ করবো। অলরাইট, এরপর চলে যাবে আমরা প্লাস অপশনে, দেন যাব টেক্সটে। এরপরে টেক্সটের উপরে ডাবল ট্যাপ করে আমরা নিউ টেক্সট লেখাটাকে রিমুভ করে নেব। দেন এখানে ফটোগ্রাফি লেখাটা অ্যাপ্লাই করব। এরপরে টেক্সটটাকে রিসার্চ করে আমরা টেক্সটটাকে এখানে বসিয়ে নেব। এরপর আমরা এই মেনুতে ক্লিক করব, দেন যাব ফন্টে। এরপরে এই অ্যাপ্লিকেশনে থাকা ডিফল্ট ফন্ট থেকে যে কোনো একটা ফন্ট অ্যাপ্লাই করলেই হবে। দেন আমরা ওকেতে প্রেস করব। এরপর আরেকটু নিচের দিকে স্ক্রল করে আমরা চলে যাবে স্পেসিংয়ে। এটার রেশিওটাকে আমরা 21 মধ্যে রাখবো। ওকে, এরপর চলে যাব আমরা এই মেনুতে। এরপর সম্পূর্ণ লোগোটাকে পিএনজি করার জন্য আমরা ট্রান্সপারেন্টে ক্লিক করব। ফাইনালি আমাদের লোগোটা সেভ করার জন্য আমরা জাস্ট এই অপশনে ক্লিক করব। এরপর সেভ এজ ইমেজ, এরপর এখান থেকে আলটা সিলেক্ট করব। এরপর সেভ টু গ্যালারি। এরপর আমাদের ফটোগ্রাফির লোগোটা আমাদের যে কোনো ছবিতে অ্যাপ্লাই করার জন্য আমাদের ছবির কোয়ালিটি ঠিক রাখার জন্য আমরা স্ন্যাপসিড অ্যাপ্লিকেশন করব। স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনার যে কোনো একটা ছবি অ্যাপ্লাই করে ফেলুন। এরপর আমরা যাব টুলসে, এরপর যাব ডাবল এক্সপোজার। এরপর অ্যাড ফটোতে ক্লিক করব। এরপর আমাদের গ্যালারি থেকে ফটোগ্রাফি সিগনেচার লোগোটা অ্যাপ্লাই করব। এরপর অ্যাপ্লাই করার লোগোটাকে আমরা পছন্দ মতো যে কোনো অংশে সেট আপ করে নেব। এরপর আমরা এই মেনুতে ক্লিক করব, দেন লাইটেনটাই আমরা ইনেবল করব। ফাইনালি আমরা শেয়ার অপশনে ক্লিক করে আমাদের ছবিটা সেভ করে নেব।